এদিকে আবারও বড়সড় সাফল্য পেল ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে পাচারের আগে এক যুবকের কাছ থেকে প্রায় 500 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ। ধৃত যুবক 18 বছরের রহমান এসকে, মালদার বাসিন্দা। সূত্রের খবর, মালদা থেকে শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্যেই ব্রাউন সুগার নিয়ে আসছিল ওই যুবক। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো, আমাদের টেলিফোন লাইনে ঋষি রয়েছে। বিস্তারিত জানাও ঋষি। পুলিশ সূত্রে আগে থেকেই খবর ছিল যে এক যুবক মালদা থেকে ব্রাউন সুগার ব্যাগে করে নিয়ে এসে শিলিগুড়িতে পাচারের চেষ্টা চালাচ্ছিল। সেই মোতাবেক ঘোষপুকুর থানা পুলিশ কিন্তু ওর স্টেটে কিন্তু বসেছিল ঘোষপুকুর মোড়ে। সেই সময় সেই যুবক যখন গাড়ির থেকে নামতেই তাকে কিন্তু আটক করে পুলিশ এবং তাকে তল্লাশি করতেই কিন্তু 500 গ্রাম ব্রাউন সুগার তার ব্যাগের থেকে উদ্ধার করা হয়। এরপরেই কিন্তু ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই ব্রাউন সুগার গুলি কিন্তু মাপযোগ করে এবং পরীক্ষা করে তারপরেই কিন্তু তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি, আজ কিন্তু আবারও এক বড় সাফল্য নকশালবাড়িতেও এক ব্যক্তি সে ব্রাউন সুগার নিয়ে প্রায় কিলোখানিক ব্রাউন সুগার নিয়ে সে পাচারের উদ্দেশ্যে এসেছিল পানি ট্যাঙ্কি এলাকায়। সেখানে নকশালবাড়ির সাতভাইয়া এলাকা থেকে কিন্তু ওই ব্যক্তিকেও কিন্তু গ্রেফতার করে, যার বাজার মূল্য আনুমানিক কিন্তু প্রায় কোটি টাকা। তবে তোমাকে বলে রাখি, আজ যে দু জায়গায় সাফল্য পেল, প্রায় 1.5 কোটি টাকার ব্রাউন সুগার কিন্তু পুলিশ উদ্ধার করেছে এবং দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তবে এই পাচার চক্রের পিছনে আর কারা কারা যুক্ত রয়েছে পুরো কিন্তু ঘটনার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানা পুলিশ ও ফাঁসিদেওয়া থানার পুলিশ। সুষমা, ধন্যবাদ ঋষি। বড়সড় সাফল্য পেল ঘোষপুকুর থানার পুলিশ, ব্রাউন সুগার উদ্ধার করলো। তদন্তে পুলিশ 50 লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার করলো এবং একজনকে গ্রেফতার করেছে। সবগুলো বের করে কাপড় করে রাখো না বাইরে। কি পাওয়া গেল? এখনো পর্যন্ত ফাইনাল এক্সামিনেশন হয়নি। প্রাথমিক তদন্তে কিছু নার্কোটিক সাবস্টেন্স মনে করা হচ্ছে পাওয়া গিয়েছে। ফাইনাল কেমিক্যাল এক্সামিনেশন করা হবে।